আপনি কি লক্ষ্য করেছেন যে রোজা রাখলে আমাদের মন একটু বেশি শান্ত লাগে, চিন্তা কম হয় এবং মাথাও একটু হালকা লাগে? দেখুন, এটি শুধু একটি ধর্মীয় অনুভূতি নয়, বরং এর পিছনে আছে এক পাওয়ারফুল নিউরোসায়েন্স এবং বায়োলজি। আজকে শেয়ার করব রোজা বা ফাস্টিং এর মাধ্যমে আমাদের মেন্টাল হেলথ কিভাবে ইমপ্রুভড হয়ে থাকে। নাম্বার 1, এটি আমাদের কগনিটিভ হেলথকে অনেকাংশে ইমপ্রুভ করে থাকে। কগনিটিভ হেলথ কি? কগনিটিভ হেলথ মানে হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, আপনার পরিকল্পনা বা প্ল্যানিং ক্যাপাসিটি, আপনার রিজনিং বা লজিক্যাল যে সক্ষমতা, আপনার মেমোরি পাওয়ার, আপনার লার্নিং ক্যাপাসিটি, এই সবগুলোকেই আপনার কগনিটিভ হেলথ বলা হয়। আর আপনার রোজা রাখার মাধ্যমে বেসিক্যালি আমাদের বডি ডিটক্সিফাই হয়ে থাকে, অর্থাৎ আমাদের বডিতে দীর্ঘদিন ধরে জমে থাকা যে টক্সিনসগুলো আমাদের ব্রেন সেলে, আমাদের যে ব্রেনে বিভিন্ন ধরনের যে টক্সিনসগুলো সেগুলো ক্লিনজিং হয়ে থাকে, বডি ডিটক্সিফাই হয়ে থাকে। এই সব কিছুর মাধ্যমে আপনার কগনিটিভ হেলথ অনেকটা ইমপ্রুভ হয়ে থাকে। সেকেন্ড যেটি সেটি হচ্ছে ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর উৎপন্ন হওয়ার মাধ্যমে। দেখুন, আমরা যখন রোজা রাখি তখন আমাদের কার্বোহাইড্রেট কনজাম্পশন, অর্থাৎ শর্করা খাবার আমরা খাই না। আমাদের বডিতে তখন কার্বোহাইড্রেট কোনো সাপ্লাই থাকে না, কোনো খাবার থাকে না। তখন আমাদের বডি কীভাবে শক্তি উৎপন্ন করে? তখন আমাদের বডিতে জমে থাকা যে ফ্যাট সেল আছে, সেই ফ্যাট সেলগুলো ব্রেক ডাউন হয়ে থাকে, অর্থাৎ ফ্যাট তখন আমাদের শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। আর ওই সময় আমাদের বডিতে উৎপন্ন হয় কিটন নামক প্রোটিন। আর এই কিটোন নামক প্রোটিন আমাদের বডিতে একটি হরমোন, যেটি ব্রেন গ্রোথ হরমোন বলা হয়, যেটিকে ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, বিডিএনএফ। এই বিডিএনএফ উৎপাদনে সহায়তা করে। এই বিডিএনএফ যখন উৎপন্ন হয়ে থাকে আমাদের বডিতে, তখন এটি আমাদের নিউরনকে শক্তিশালী করে, আমাদের নিউরাল সেল উৎপন্ন করতে সাহায্য করে, অর্থাৎ আপনার মেন্টাল ওয়েলবিংকে, আলটিমেটলি ব্রেন হেলথকে এটি ইমপ্রুভ করতে সাহায্য করে। থার্ড, এটি যেভাবে করে থাকে আমাদের বডিতে, অর্থাৎ আপনার ব্রেইনে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত বা পরিমিত মাত্রায় রাখার মাধ্যমে। দেখুন, আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের পেটে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, অর্থাৎ ওই খাবারকে হজম করার জন্য তখন আমাদের বডির অন্যান্য অংশ থেকে, অর্থাৎ ব্রেন থেকে, আমাদের অন্যান্য মাসেল থেকে ম্যাক্সিমাম ব্লাড আমাদের পেটে চলে আসে, আমাদের অ্যাবডোমিনাল পার্টে, স্টোমাকে চলে আসে সেই খাবারকে হজম করার কাজে সাহায্য করার জন্য। কিন্তু যখন আমরা ফাস্টিং স্টেট অথবা রোজা অবস্থায় থাকি, তখন বেসিক্যালি কি হয়, আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত হয়ে থাকে। তো এই পর্যাপ্ত ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আপনি আপনার যেই চিন্তা, আপনার প্ল্যানিং, আপনার ডিসিশন, আপনার অ্যাকশন, আপনার ডিসিশন, আপনার ইমোশনাল যে রেগুলেশন, এই সব কিছু প্রপারলি হয়ে থাকে। তো ফলে কি হয়? ফলে আপনার যে মেন্টাল স্ট্রেংথ, আপনার যে মেন্টাল হেলথ কোয়ালিটি, সেগুলো ঠিক থাকে এবং সেগুলো অনেকাংশে ইমপ্রুভ হয়ে থাকে। ফোর্থ, এটি যেটি আমাদেরকে, রোজা আমাদের যেভাবে মেন্টাল হেলথে ভূমিকা রাখে, সেটি হচ্ছে আমাদের ভেতর যে নেগেটিভ ইমোশনসগুলো আছে, যেগুলো আমরা হোল্ড করে রাখি, সেই নেগেটিভ ইমোশনসগুলোকে রিলিজ করতে। অর্থাৎ অনেকে দেখে থাকবেন খুব বেশি অন্যান্য সময় খুব বেশি রাগান্বিত, সেলফ কন্ট্রোল তেমন থাকে না, এমন অন্যের প্রতি প্রতিহিংসা, অন্যের প্রতি রাগ, অন্যের সাথে বারবার কম্পেয়ার করা এবং কোনো না কোনো বিষয় বারবার ভয় পাওয়া। তো রমজানের শ্রেষ্ঠত্বের কারণে, অর্থাৎ এটি রমজানেরই একটা মহত্ব আমি বলবো, রমজানেরই একটা শ্রেষ্ঠত্ব। সে সময় আমরা অনেকটা নিজেকে কন্ট্রোল করা, অর্থাৎ সেলফ কন্ট্রোল করা, আমাদের ডোপামিন হরমোন, আমাদের যে বডির যে ডোপামিন হরমোন রিসেট হয়ে থাকে, আমাদের যে স্ট্রেস হরমোন যেগুলো আমাদের কর্টিসল এবং অ্যাড্রেনালিন, সেগুলো ব্যালেন্স স্টেটে থাকে এবং যে নেগেটিভ ইমোশনগুলো রিলিজ হওয়ার মাধ্যমে বেসিক্যালি আমাদের যে আত্মার প্রশান্তি, আমাদের হার্টের যে হার্ট কোহ্যারেন্স, অর্থাৎ ইমোশনাল কোহ্যারেন্স, যেটি হার্ট ব্রেন অ্যালাইনমেন্ট, এটি প্রপারলি হয়ে থাকে এবং আপনি নিজেকে নিয়ে প্রশান্ত অনুভব করে থাকেন যে প্রশান্ত মনের অধিকারী হচ্ছি আমি, বা আমার ভালো লাগছে, আমার হালকা লাগছে, আমি আগের থেকে অনেক ভালো অনুভব করছি। এই ধরনের অনুভূতিগুলো আপনার ভিতর দেখা যায়। কেন? রমজানের কারণে। আমরা আমাদের যে এই রোজার যে নিয়ামত, এই নিয়ামতকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, এটি আমাদের শুধুমাত্র শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক না, এটি আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সামগ্রিক উন্নতিতে সহায়তা করবে। সুতরাং আমরা এই পবিত্র রমজানে নিজেদের মানসিক, শারীরিক, সামাজিক, পারিবারিক সম্পর্কগুলোকে আরও সর্বোচ্চ পর্যায়ে এবং আরও প্রোডাক্টিভ করতে
প্রত্যেকে যেন সক্ষম হই, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।